রেজালা খেতে পছন্দ করে না এমন বাঙালি খুব কমই পাওয়া যায়। সহজেই ঘরোয়া উপকরণে কিভাবে পারফেক্ট রেজালা রান্না করতে হয় সেই রেসিপি নিয়ে চলে এসেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। পারফেক্ট রেজালা রান্না করার জন্য মাংসটা প্রপার নিতে হবে। মাংসে যেন তেল আর হাড় থাকে, তাতে রান্নার পর টেক্সচারটা খুব ভালো আসে। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। চেষ্টা করবেন আমার মতো হাড় আর তেল সহ নেয়ার। 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, কাঠবাদাম, কিশমিশ, 1 কাপ টক দই, 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই মশলাটা অবশ্যই দিতে হবে, এটা না দিলে রেজালার পারফেক্ট টেস্ট কখনোই পাবেন না। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নেব। এরপর 5-6টি এলাচ, 5-6টি লং, 2 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা, কিছুটা ফোড়ন তুলে এতে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজ আমি খুব বেশি ভাজবো না, হালকা সটে করে নেব, কারণ পরবর্তীতে মাংসের সাথে এটা ভাজা হবে। পেঁয়াজের উপর মাংস দিয়ে মিডিয়াম টু লো আছে 15 থেকে 20 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 2 চামচ মিক্স মশলার গুঁড়া আর লবণ। এখানে আমি হলুদ, শুকনো মরিচ, ধনিয়ার মিক্স মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে আলাদা আলাদাও ব্যবহার করতে পারবেন। কোনো রকম জয়ফল জয়ত্রী ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারবেন। 1 চামচ জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানি ফুটে উঠলে কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করব প্রায় 40 থেকে 50 মিনিট পর্যন্ত। এই পর্যায়ে দেখা যাবে মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনা খুলে তলিতে নেড়ে দেবেন, নয়তো লেগে যাবে। মাংস খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পর যখন ঝোল থেকে তেলটা ছেড়ে দেবে, সেই পর্যায়ে দিয়ে দেব মিক্স করা মশলা। মিক্স করা মশলাটাতে যেহেতু টক দই আর বাদাম রয়েছে, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তাই খুব ভালোভাবে মিশিয়ে রান্না করব। টক দই আর মশলাটা যখন খুব ভালোভাবে মিশে যাবে, সেই পর্যায়ে একদম মৃদু আছে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট রান্না করব। মাঝে মাঝে নেড়ে দেব যেন নিচে না লেগে যায়। খুব ভালোভাবে রান্নার পর যখন ঝোল থেকে তেল ছেড়ে দেবে, সে পর্যায়ে দেখা যাবে রেজালা রান্না কমপ্লিট হয়ে গেছে। এই রেজালা ভাত বা পোলাওয়ের সাথে খুবই ভালো লাগে খেতে। চেষ্টা করবেন আপনারা বাসায় রান্না করে খাওয়ার জন্য। আমার ভিডিওটি পছন্দ হলে লাইক আর শেয়ার দিতে ভুলবেন না।